হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। বর্তমান পশ্চিমবঙ্গের ডিএ পরিস্থিতি কি? রাজনৈতিক মহলে তো চাপানুতোর চলছেই, আপনারা জানেন। তার মধ্যে বিশিষ্ট আইনজীবীরা এবং আন্দোলনকারীরা তাদের কি বক্তব্য উঠে আসছে এই বিষয়ে এই ভিডিওতে আমরা দেখব। বিভিন্ন বিশিষ্ট আইনজীবী এবং যারা হচ্ছে ডিএর আন্দোলনের মূল যে মুখ, যারা আন্দোলনের যারা নেতা এক প্রকার, তো তারা কখন কে কী বলছেন এই ডিএ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নিই। কারণ এই মুহূর্তে ডিএ নিয়ে সব কিছুই চুপচাপ হয়ে গেছে। আজ এসএসসি এসএলএসটি 2 তার হচ্ছে যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, তো এখনও পর্যন্ত যেহেতু শুরু হয়নি, এদিকে আবার আপনারা জানেন বিকাশ ভবন অভিযান চলছে যারা চাকরিহারা, তো সব মিলিয়ে পুরো রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে একটা বিরাট বাজে পরিস্থিতি রয়েছে। তার মধ্যে আবার অগ্নিকাণ্ড আপনারা জানেন। তো সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে একটা মানে থমথমে অবস্থায় রয়েছে কিছুটা ডিএর ব্যাপারটা পুরো থমথমে অবস্থায়। ডিএ নিয়ে আর কোনো উচ্চবাচ্য কোথাও শোনা যাচ্ছে না, এই মুহূর্তে সবাই চুপচাপ। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা যেটা রাজ্য সরকার বলছে, যে এই যে ডিএ কিভাবে দেবে সেই গণনা করতে নাকি তার সেই ব্যাখ্যা চাইতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তো এটা উনি বলেছেন যে যদি আমাদেরকে ডেকে আলোচনায় বসতেন রাজ্য সরকার, তাহলে আমরাও ঠিক পথটা দেখিয়ে দিতে পারতাম বা বোঝানোর চেষ্টা করতাম যে কিভাবে সব কিছু মেনটেন করে ডিএ দেওয়া যাবে, কোনো অসুবিধা না করে আর কি। বকেয়ার যে 15% সেটা ঠিকঠাকভাবে কিভাবে দেওয়া যাবে আলোচনা করলে আমরা বলে দিতে পারতাম। তার কারণ রোপা 2009 যে রুলস ডিএর, তো সেখানে কিন্তু মহার্ঘ ভাতার প্রদান করার যে নিয়ম কানুন পুরোটাই কিন্তু ডিটেলসে সেখানে দেওয়া রয়েছে। সেই নতুন হিসাব করতে আর সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকার নেই, এমনটাই মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন। এরপরে ইতিমধ্যে আমরা যে সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক নয় মেনলি আহ্বায়ক ভাস্কর ঘোষ, তো উনি কি জানিয়েছেন? উনি জানিয়েছেন 27শে জুন ওনাদের পক্ষ থেকে ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। তার মধ্যে যদি ডিএ প্রদান না করে বকেয়ার 25%, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং সমস্ত কর্মচারীদেরকে এবং আপামর জনসাধারণকে তাদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন, কোনো গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার কিন্তু তিনি বলেছেন। তো এই অবস্থাতে এখন কোর্টের বিষয়বস্তু রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে ডিএর যে কীভাবে প্রদান করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা। ইতিমধ্যে গতকাল সেই 4 সপ্তাহের যে ডেট সেটা শেষ হয়ে গেছে, আজকে একদিন বেশি হয়ে গেল। তো এখনও পর্যন্ত কিন্তু ডিএর ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি প্রদান করা হয়নি, এবং প্রদান করা হয়নি মানেই আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যদি ডিএ দেওয়ার সঠিক সদিচ্ছা থাকে তাহলে বিজ্ঞপ্তি সময় মতো প্রকাশিত হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে বিলম্বিত হতে পারে এবং আগামী 27 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেওয়া হয় কি না, তার মধ্যে কোনো বিজ্ঞপ্তি হয় কি না। অলরেডি যে 4 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা, সেই বিজ্ঞপ্তির দিন কিন্তু পেরিয়ে গেছে, সুপ্রিম কোর্টের কথা অমান্য অলরেডি হয়ে গেছে। যাই হোক, তো এখন 27 তারিখ, যেহেতু আরও 2 সপ্তাহ টাইম রয়েছে, পরবর্তীকালে বিজ্ঞপ্তি জারি করে দিয়ে দিতে পারে এবং বলতে পারে আমাদের বিজ্ঞপ্তি করতে একটু দেরি হয়েছে। সেক্ষেত্রে মার্সি হয়ে যাবে, যদি ক্ষমা হয়ে যাবে, যদি 27 তারিখের মধ্যে বকেয়ার যে 25% সেটা প্রদান করা হয়। আর যদি না করা হয় তখন তো কন্টেম্পট অফ কোর্ট সেটা হবে, এবং ভাস্করবাবু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আমরা আদালত অবমাননার যে মামলা সেটাও করব। এদিকে এই প্রসঙ্গে আরও একটি এবার বিশিষ্ট আইনজীবীরা তারা কি জানাচ্ছেন না, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রবীণ আইনজীবী, তিনি জানিয়েছেন যে যদি এই বকেয়া 25% সময় মতো রাজ্য সরকার না দেয়, তাহলে আখেরে এমপ্লয়ীদেরই লাভ হবে, অর্থাৎ কর্মচারীদেরই লাভের ব্যাপারটা তিনি দেখছেন। কি বিষয়ে দেখছেন?
তিনি দেখছেন যে সমস্ত পে কমিশন বসেনি, পঞ্চম পে কমিশন বা এই কমিশনের যে সমস্ত ব্যাপারটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট তাহলে সেই বিষয়টা দেখতে হবে সরকারকে। সেক্ষেত্রে কর্মচারীদেরই উল্টে লাভবান হওয়ার সম্ভাবনা তিনি বুঝিয়েছেন আইনি ভাষায়। যে আমরা যতটুকু বুঝি আইনি ভাষায় তিনি বুঝিয়েছেন যে যদি সময় মতো ডিএ প্রদান না করে তাহলে আখেরে রাজ্য সরকারেরই ক্ষতি হবে, কর্মচারীদেরই লাভ হবে। এখন সমস্ত বিষয়টা তো রাজ্যের হাতে, রাজ্য যদি টাকা দেয় আর যদি একের পর এক কোর্টের ওপরেই থাকে, শুধু কোর্টেই যেতে থাকে, তাহলে কী হচ্ছে, আলটিমেট টাইম পেরিয়ে যাচ্ছে। আমাদের যারা হচ্ছে প্রবীণ নাগরিক রয়েছেন বিশেষ করে তাদের টাকাটা তারা সময় মতো পাচ্ছেন না, অনেক দিন ধরে আটকে আছে। তো আলটিমেট সময় কেটে গেলে তো লসটা এখানে হচ্ছে। এবার কর্মচারীদের লাভ হবে না কী হবে সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু ইমিডিয়েট যেটা দরকার সেটা তো হচ্ছে না। ইমিডিয়েট তো প্রবীণ নাগরিকদের বকেয়া পয়সাটা দরকার, পরিষ্কার কথা। তো সেইটা যদি দিতে দেরি হয় তাহলে পরে কি পেলাম না পেলাম সেটা পেয়ে কী লাভ হবে, তাই না? দরকারটা এখনই, যখন আমাদের অনেক প্রবীণ নাগরিক রয়েছেন প্রচুর, যারা পেনশনভোগী, ফ্যামিলি পেনশনার, তো তাদের ব্যাপারটা দেখতে হবে না। যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদের হাতে অনেক সময় রয়েছে, তারা পরবর্তীতে তাদের টাকাটা বুঝে নেবেন। কিন্তু যাদের হাতে সময় কম রয়েছে তাদের কী হবে? তাদের টাকাটা তো সময় মতো দেওয়া উচিত না? তাই এত দেরি হয়ে গেছে, ইতিমধ্যেই এতদিন দেরি হয়েছে, আরও কত দেরি হবে। তো এই বিষয়ে এবার আরও একজন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, আপনারা জানেন এই কেসের তিনিও আছেন। তো উনি কী জানিয়েছেন বিষয়বস্তুটা আমরা একটু পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব একদম বাংলাতে, যে ওনার মূল বক্তব্য কী ছিল। প্রথম বক্তব্য ওনার হচ্ছে ন্যায্য অধিকার। ফিরদৌস শামীমের মতে ডিএ সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি তাদের প্রাপ্য। তিনি জোর দিয়ে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে ডিএ প্রদান করা সরকারের আবশ্যিক কর্তব্য। মহার্ঘ ভাতার নিয়মই হচ্ছে তাই, যে মূল্যবৃদ্ধি কেমন হচ্ছে, মুদ্রাস্ফীতি কেমন হচ্ছে, সেই অনুসারে সরকার যা মাইনেটা আর কি একটু 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 করে বাড়াতে থাকে, না হলে তো চলবে না ঠিকঠাক। সেই জন্যই এটা মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা নামটাই এই জন্য হয়েছে। যাই হোক, আইনি লড়াই, তিনি এই দীর্ঘ আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন স্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন যে আদালতের রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। তারপরে তিনি বলেছেন সরকারের ভূমিকা নিয়ে। আইনজীবী শামীম সরকারের ডিএ প্রদান নিয়ে দীর্ঘসূত্রিতা এবং আপিলের পথে হাঁটার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের উচিত কর্মীদের ন্যায্য দাবি মেনে দ্রুত ডিএ প্রদান করা, কিন্তু সেটা করেনি স্যার। বহুদিন থেকেই হচ্ছে এই যে জিনিসটা, সেটা হচ্ছে একের পর এক, প্রথমে স্যাট, তারপরে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এখন সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও আবার বিলম্ব। সুতরাং কতটা সহজ হবে ব্যাপারটা এখনই বোঝা যাচ্ছে না। কর্মচারীদের প্রতিক্রিয়া, তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য এবং আইনি প্রক্রিয়ার প্রতি তাদের আস্থার প্রশংসা করেন। তিনি বলেন, কর্মচারীরা দীর্ঘদিন ধরে সংযমের পরিচয় দিয়েছেন এবং তারা আশা রাখছেন যে আইনি পথে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এটা তো ঠিকঠাক, এটা তো মানতেই হবে যে আমাদের কর্মচারীরা, যারা সরকারি কর্মচারী, অ্যাকচুয়ালি যারা টাকাটা পাবেন আর কি, বকেয়া টাকাটা, তারা অনেক ধৈর্যশীল। না হলে যদি অন্য কান্ট্রির মতো হতো, যে উগ্রবাদী যদি হতো, তাহলে কিন্তু এতদিন অনেক অন্যরকম সিস্টেম আমরা দেখতে পেতাম। সেসব কিছুই নয়। আমাদের কর্মচারীরা, যারা আমাদের নাগরিকবৃন্দ যারা রয়েছেন, তারা অনেক ধৈর্যশীল। তো সেটাই উকিল সাহেব বলেছেন যে কর্মচারীরা দীর্ঘদিন ধরেই পরিচয় দিয়েছেন সংযমের, কিন্তু এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে 27 তারিখের পর তো যদি না দেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। তবে সবই হচ্ছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কোনো ওই ধরনের উল্টোপাল্টা আন্দোলন নয়, যেমনটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আইন শৃঙ্খলা বজায় রেখে যেমন আন্দোলন করা যায়। তো বিগত দিনগুলো তো সেরকম আন্দোলনই হয়েছে, তো সেই জন্যই জানিয়েছেন উনি যে দীর্ঘদিন ধরেই সংযমের পরিচয় দিয়েছেন। তো আইনি পথে তাদের যে অধিকার, সে অধিকারটা প্রতিষ্ঠিত হবে, এমনটাই কিন্তু উনি মনে করেন। তাহলে ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার,
এই যে বিষয়বস্তু, মেন যে বিষয়বস্তু এই মুহূর্তে, তার জিস্ট কি, সেটা হচ্ছে ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আইনজীবী ফিরদৌস শামীম সরকারের দীর্ঘসূত্রিতা ও আপিলের পথে হাঁটার সমালোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন আদালতের রায় কর্মীদের পক্ষেই যাবে। তো এই অত্যন্ত গুরুত্ব এই ডিএ মামলা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীমের এই বক্তব্য, এবং সরকারি কর্মচারীদের যে অধিকার, সেই অধিকারের উপরে তিনি আবারও আলোকপাত করেছেন, এবং যে অধিকার, তাদের অধিকার, ন্যায্য অধিকার পাওয়া উচিত। এখন কোন দিকে যায় সেদিকে তো আমাদের নজর থাকবে। এবং আপনারা জানেন যে আগামী আগস্টের কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে। তো আগস্টের প্রথম দিকেই এই মামলার শুনানি রয়েছে। তো সবে জুন চলছে, জুলাই, আগস্ট, আর এই জুনেরই লাস্ট পর্যন্ত সময়সীমা রয়েছে হচ্ছে সরকারের হাতে এই বকেয়ার 25% দেওয়ার। এখন কোন দিকে যাচ্ছে সব দিকেই আমরা নজর রাখছি। আপনারা আর কী করবেন, ধৈর্য ধরে অনেক দিন রয়েছেন, আরও ধৈর্য ধরতে হবে। আইনজীবীরাও যেমনটা জানাচ্ছেন, নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে এখান থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।